আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্নালিল্লাহ, পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদীদের কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরান। চলছে হামলার পর হামলা। ইরান কিভাবে এত শক্তিশালী হয়েছে সব বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম। তারা জানিয়েছে যে চীনের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পাচ্ছে এবং রাশিয়ার কাছ থেকে সহযোগিতা পেয়ে ইরান এখন সব থেকে শক্তিশালী রাষ্ট্র। এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনোভাবে পারছে না। জন্য ইরানের হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করার জন্য পাকিস্তানকে অনুরোধ করে ইরানে পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, চীনের স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়েছে ইরান। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের একটি অনুসন্ধানে দাবি করা হয়েছে যে ইরান গোপনে একটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট সংগ্রহ করেছে, যা সাম্প্রতিক সংঘাতের সময় মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার সক্ষমতা বাড়াতে সহায়তা করেছে। এরপর জানাবো, ইরানের সহায়তাকারী জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইরানের নৌ অবরোধের আওতাভুক্ত এলাকায় সহায়তাকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন জেনারেল ড্যান কেইন। ওয়াশিংটনের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন কথা জানিয়েছেন। এরপরই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবারও ভয়াবহ সংঘাতের সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে আরব সাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তানের নৌবাহিনী। নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযোগ্য অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী। দেশটির সামরিক বাহিনী গণমাধ্যম শাখা আইএসপিআর এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ দূরত্বের লক্ষ্যবস্তুতে উচ্চগতিতে নিখুঁতভাবে আঘাত হানে। এবারে জানাবো, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ৭০টি স্থাপনা ধ্বংস করার দাবি ইসরায়েলের। দক্ষিণ লেবাননে বিন্ত জুবাইল এলাকায় আজ হিজবুল্লাহর প্রায় ৭০টি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দাবি করেছে। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে সময় দেওয়া হলো। তখন গতকাল দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ওই এলাকায় হিজবুল্লাহর প্রধান ঘাঁটি নির্মূল করার দ্বারপ্রান্তে রয়েছে। এবং সর্বশেষ জানাবো, বিএনপি নেতা মীর নাসিরের মামলায় চিন্ময়ের জামিন। ইসকনের বহিষ্কৃত নেতা ও সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম আসামি চিন্ময় দাস ব্রহ্মচারীকে সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা মীর নাসির উদ্দিনের করা একটি নালিশি মামলায় জামিন দিয়েছে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকাত হোসেন। এই জামিনের আদেশ দেয়। এর আগে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে বাদীপক্ষ সেই আবেদনের প্রেক্ষিতে গত ৭ এপ্রিল শুনানি শুরু হয়। আজ বিকেলে জামিনের বিষয়টি নিশ্চিত করেছে বাদীর আইনজীবী নাজমুল হক। ২০২৪ সালের ২৬শে নভেম্বর জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময়ের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, আমাদের এই সংবাদটি দেখতে দেখতে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। চীনের স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়েছে ইরান, এএফপির অনুসন্ধান। যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী দৈনিক গণমাধ্যম জানিয়েছে যে তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে শিক্ষা দিয়েছে জন্য তারা এটি করেছে। কারণ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলাকার ধারণ করেছিল, এর জন্য আসলে দখলদার বাহিনীকে কোনোভাবেই আর ছাড় দেওয়া হচ্ছে না বলে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। তারা জানিয়েছে যে আমরা চীনের থেকে অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তি পেয়ে তারপর সেগুলো ব্যবহার করে মূলত আমরা এই কাজটি করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যেই তারা ব্যাপক আকারে সবকিছু পরিচালিত করছে মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং যে সমস্যার সৃষ্টি হয়েছে, এর জন্য আসলে পুরোপুরি ইরান
যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ সেই যুদ্ধটি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। এক পক্ষ যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কখনো যুদ্ধবিরতি করতে রাজি ছিল না প্রথম দিক, অবশেষে তারা যুদ্ধবিরতি করার জন্য ইতিমধ্যে পাকিস্তানকে ব্যবহার করে তারপর ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে চায়। অপরদিকে ইরানের পক্ষ থেকে আসলে যুদ্ধবিরতি করতে ইরানও রাজি হচ্ছে না। ইরান জানিয়েছে, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দম আছে ততক্ষণ পর্যন্ত আমরা জায়নবাদীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখব। শেষ পর্যন্ত আসলে কি হয়? তবে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, কারণ দেশে এই মুহূর্তে জ্বালানির তীব্র সংকট। দেশে তেল আনতে পারছে না বিএনপির সরকার। ইরানের সহায়তাকারী জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইরানে নৌ অবরোধের আওতাভুক্ত এলাকায় সহায়তাকারী জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন জেনারেল ড্যান কেইন। ওয়াশিংটনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। খবর আল জাজিরার। জেনারেল কেইন আরও সতর্ক করে বলেছেন যে ইরানকে সহায়তাকারী জাহাজ ছাড়া ইরানি তেল বহনকারী জাহাজগুলো যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তিনি অবরোধের কিছু নির্দেশনা তুলে ধরেছেন। তিনি জানান যে যুক্তরাষ্ট্রের দেয়া নৌ অবরোধ ইরানের বন্দরে যাওয়া বা সেখান থেকে আসার সব জাহাজের জন্য প্রযোজ্য। এই অবরোধ অমান্য করলে বল প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী দাবি করেছে ইতিমধ্যে তারা ১৩টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে, যেখানে কোনো মার্কিন বাহিনীর কোনো জাহাজ উঠতে দেয়া হয়নি। নির্দেশনা উল্লেখ করা হয়েছে যে অবরোধ শুরু ইরানের বন্দরের ক্ষেত্রে প্রযোজ্য, হরমুজ প্রণালীর ক্ষেত্রে নয়। জেনারেল কেইনের মধ্যে ১০,০০০-এর বেশি নাবিক, মেরিন ও বিমান বাহিনী অবরোধ কার্যকর ভূমিকা রাখছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে তারা ইরানের বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তলে তলে তারা পাকিস্তানকে দিয়ে এই যুদ্ধ বিরতি করতে চায়। অপরদিকে ইরান তাদেরকে মোট ১০টি পয়েন্ট দিয়েছে। ১০টি পয়েন্ট যদি তারা না মানে তাহলে এক্ষেত্রে ইরান কখনোই যুদ্ধবিরতি করবে না বলে ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে বার্তা দিয়ে জানানো হয়েছে। এবং পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে সবকিছুর জন্য। আসলে আমেরিকাকেই দায়ী করছে ইরান, এবং ইরান জানিয়েছে তারা কখনো এই ধরনের যুদ্ধবিরতি করতে চায় না। যুদ্ধবিরতি করতে হলে তাদেরকে অবশ্যই সব বিষয় নিয়ে সবার সঙ্গে আগে আলাপ আলোচনা করে, চীন এবং রাশিয়া বন্ধু রাশিয়ার সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে কেবলমাত্র ইরান যুদ্ধবিরতি করবে কিনা সেসব বিষয় সিদ্ধান্ত জানাতে পারে। তার আগে তাদের পক্ষে এটি জানানো কোনোভাবেই সম্ভব নয় বলে জানানো হয়েছে। আরব সাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তানের নৌবাহিনী। নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী। দেশটির সামরিক বাহিনী গণমাধ্যম শাখা আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ দূরত্বের লক্ষ্যবস্তুতে উচ্চগতিতে নিখুঁতভাবে আঘাত হানে। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে আরব সাগরে চালানো পরীক্ষাটি পর্যবেক্ষণ করে দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাবিদ আশরাফ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানের জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রকৌশলীরা। আইএসপিআর আরও জানিয়েছে যে ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক গাইডেড সিস্টেম ও উন্নত কৌশলগত চালনা সক্ষমতা রয়েছে, যা এটিকে প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে গিয়ে পরিবর্তিত পরিস্থিতিতেও লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়। বিবৃতিতে বলা হয়েছে যে এই দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ প্রযুক্তিগত উৎকর্ষ ও সামরিক দক্ষতার সমন্বয়ে প্রতিফলিত। এটি পাকিস্তান নৌবাহিনীর সমুদ্রভিত্তিক প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখে এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে পাকিস্তানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। এবং বর্তমান কন্ডিশনে তারা পাকিস্তানের পক্ষ থেকে জানিয়েছে যে কোনো মূল্যে আমরা দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারব বলে তারা নিশ্চিত করেছে। এবং বর্তমান পরিস্থিতিতে খুবই জটিল আকার ধারণ করেছে পুরো পরিস্থিতি, এবং এই পরিস্থিতির জন্য জায়নবাদী দখলদার ইসরায়েলি বাহিনীকে দায়ী করেছে পাকিস্তান। পাকিস্তান আরও জানিয়েছে যে যুদ্ধ শুরু হয়েছে এর জন্য জায়নবাদী দখলদার ইসরায়েলি বাহিনী পুরোপুরি দায়ী। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ৭০টি স্থাপনা ধ্বংস করার দাবি ইসরায়েলের। দক্ষিণ লেবাননের বিন্দ জুবাইল এলাকায় আজ হিজবুল্লাহর প্রায় ৭০টি স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে এমন তথ্য দেয়া হয়েছে যখন গতকাল দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে ইসরায়েল ও এলাকায় লেবাননের সশস্ত্র যোদ্ধাদের প্রধান ঘাঁটি নির্মূল করার দ্বারপ্রান্তে রয়েছে। বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে যে লেবানন থেকে রাতভর চালানো একটি ড্রোন হামলা প্রতিহত করেছে। তারা আইডিএফ আরও জানিয়েছে যে ইসরায়েলি নৌবাহিনীর ক্রুরা ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে। যুদ্ধ শুরু করার পর থেকে তারা
দেশের আকাশ প্রতিরক্ষা এখন পর্যন্ত প্রায় 40টি প্রতিরক্ষামূলক অভিযানে অংশ নিয়েছে বলে তারা নিশ্চিত করেছে এবং বর্তমানে দখলদার বাহিনীর সঙ্গে পুরোদমে যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ আসলে শেষ পর্যন্ত কোন দিকে যাবে সেই বিষয়টি এখন পর্যন্ত আসলে স্পষ্টভাবে জানা যায়নি। পুরোপুরি প্রক্রিয়া আসলে কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এটি এখন পর্যন্ত সবার জন্য অত্যন্ত ধৈর্যের একটি পরীক্ষা এবং এই পরীক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে বলে মনে করা হচ্ছে এবং লেবাননে যে ধরনের আক্রমণ চালাচ্ছে জায়নবাদীরা সেটি কখনো মুসলিম বিশ্বের জন্য ভালো হতে পারে না। মুসলিমরা এখনো যদি এক না হয় তাহলে এটি আমাদের জন্য আরো বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে। সবকিছু পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে জায়নবাদীদের এজন্য কোনোভাবে ছাড় দিচ্ছে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি চলছে এবং যে কার্যক্রম শুরু হয়েছে আরও জটিল আকার ধারণ করার আগেই সবকিছু আসলে করতে হবে বলে এমনভাবেই বলা হচ্ছে।